প্রথমেই যে তালিকা পদ্ধতি দেখাবো সেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার একটি তালিকা পদ্ধতির সেট। এই প্রথম 2 নম্বর অঙ্কটা, এই 2 নম্বর অঙ্কটা করার সময় আমাদের যে জিনিসটা আমরা প্রথমে পেয়েছি সেটা হচ্ছে এক্স একটি স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাটা আসলে কি সেটা আমরা একটু আগে বুঝে নেই। ডান পাশে এখানে দেওয়া আছে, এই যে স্বাভাবিক সংখ্যা হলো যেসব সংখ্যা আমরা সাধারণত গণনা করার সময় ব্যবহার করি, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে চলমান। সংজ্ঞার ক্ষেত্রে যদি আমরা বলতে চাই তাহলে যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা থেকে 1 থেকে শুরু হয়ে ক্রমান্বয়ে বাড়তে থাকে সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। এই স্বাভাবিক সংখ্যাকে সাধারণত আমরা n দ্বারা প্রকাশ করে থাকি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এভাবে চলতে থাকবে। অর্থাৎ এটাকে সেট আকারে প্রকাশ করলে n সমান সমান এই স্বাভাবিক সংখ্যার মানগুলো আমরা সেটের ভিতরে বসিয়ে দিই। এখন এই অঙ্কটি যদি আমরা সলভ করতে যাই তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যাটা চেনাটা জরুরি ছিল। স্বাভাবিক সংখ্যাগুলো আমরা চিনে নিলাম। যে সংখ্যাগুলো আমরা সাধারণত প্রতিনিয়ত গণনা করার সময় ব্যবহার করি সেটাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই অঙ্কটি আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখি। তো 2 নম্বর অঙ্কটি দিয়ে আমরা শুরু করব। 2 নং ম্যাথটি, 2 নং ম্যাথে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে x belongs to n। এখানে n একটি স্বাভাবিক সংখ্যা, এর একটি স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এবং প্রথমে যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনটা হচ্ছে 1 is less than x। এই কন্ডিশনটা আমাদের এখানে দেওয়া আছে। এখান থেকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? আমরা জানি যে এখানে এই ওয়ানটি হচ্ছে এক্স থেকে ছোট। তাহলে আমাদের, আচ্ছা তার আগে আমরা একটা জিনিস একটু বুঝে নেই। এই কন্ডিশন গুলো বুঝতে হবে। এই যে চিহ্নটা, এইটার এই বাম পাশটা হচ্ছে ছোট, আর এই যে হা করা, যে সামনের যে হা করা মুখটি, এইটা হচ্ছে বড়। এটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে এখানে যে কন্ডিশনটি বলছে যে এক্স এর মান 1 থেকে বড়, তাহলে 1 থেকে বড় বলতে কি? 1 থেকে বড় মান কোনটি? বড় মান শুরু হয়েছে 2 থেকে, বড় মানটি শুরু হয়েছে 2 থেকে, তাহলে 1 এর বড় হচ্ছে 2। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে 2 থেকে শুরু হবে, এবং এইখানে x এর মান 7 থেকে, এই যে 7 থেকে ছোট, এই যে ছোট x টা হচ্ছে ছোট, x এর মান ছোট। তাহলে এটা কতটুকু পর্যন্ত চলমান হবে? অর্থাৎ 2 থেকে শুরু হবে এবং 7 এর কম পর্যন্ত থাকবে। 7 এর এক ঘর কম কত? 6। তাহলে এটা 6 পর্যন্ত যাবে। আমরা এটা শুরু করবো কিভাবে? অর্থাৎ 2 থেকে শুরু করে 6 পর্যন্ত মানই হচ্ছে আমাদের এই স্বাভাবিক সংখ্যার সেট। অর্থাৎ এই সেটের মান হবে আমাদের, এই সেটকে যদি তালিকা পদ্ধতি প্রকাশ করি তাহলে এটা কি হচ্ছে আমাদের 2 3 4 5 6। আমরা সবাই আসলে আশা করি বুঝতে পেরেছি যে 1 x is less than 7। এর মানে হচ্ছে এই মানটা সবসময় শুরু হবে 2 থেকে এবং শেষ হবে 6 এ। আচ্ছা, এটা বাদ দিলাম। ধরো আমরা এখানে দিলাম 3, এখানে দিলাম x, এখানে দিলাম 10। এখন সবাই বলো তো এটা কি হবে আনসার? এইটার আনসার হবে, তাহলে এক ঘর সামনে থেকে লিখতে হয় আমাদের। তাহলে এটা 4 থেকে শুরু হবে এবং শেষ হবে কোথায়? 9 এ। আশা করি সকলেই বুঝতে পেরেছো ম্যাথটি। আচ্ছা, এরপর আমরা 3 নাম্বার ম্যাথটি করব। 3 নাম্বার ম্যাথটিতে বলা হয়েছে x belongs to n, x একটি স্বাভাবিক সংখ্যা। এখানে কন্ডিশনটা দেওয়া আছে 1 is less than equal x, x is less than 7। এই কন্ডিশনটি দেওয়া হয়েছে। এখন এই যে এই কন্ডিশনটি লেস দেন ইকুয়াল, এই কন্ডিশনটা মানে আমাদের একটু বুঝতে হবে। এর মানে হচ্ছে যে মানটি দেওয়া থাকবে, এই পাশে যে মানটি দেওয়া থাকবে সেই মানটি সমানিত হবে, অর্থাৎ এটা সমান। অর্থাৎ এই মানটি 1 থেকে শুরু হবে। এটার সেট যদি আমরা লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি, 1 থেকে শুরু করে আমরা লিখবো 6 পর্যন্ত। কারণ এই 6, এই যে 7 যে আছে, 7 এর নিচে কোনো ইকুয়াল সাইন নাই। ইকুয়াল সাইন যেহেতু নাই, সো আমরা 7টা নিতে পারবো না। তাহলে এটার সেট হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। আমরা এটা জিনিসটা বুঝে নিব। লেস দেন ইকুয়াল মানে লেস দেন ইকুয়াল, এই ইকুয়াল সাইনটা মানে হচ্ছে এইখানে যে মানটি থাকবে সেই মানটি সমানিত হবে। তাহলে এইখানে সেটটি আমরা পেলাম, এই ম্যাথের সেটটি পেলাম হচ্ছে 1 2 3 4 5 6 এই পর্যন্তই। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো।
4 নম্বর ম্যাটটি যেটা বলা হয়েছে, 4 নম্বর সেম কথাই বলা হয়েছে। 4 নম্বর ম্যাটটিতে একটি স্বাভাবিক সংখ্যা এবং x একটি স্বাভাবিক সংখ্যা, এবং এখানে যে কন্ডিশনটি দেওয়া আছে সেটা হচ্ছে s is less than x is less than equal 7, এটা দেওয়া আছে। তো এইটার সেট আমরা, এটা রেঞ্জ কত হবে, যেহেতু এইটার নিচে কোনো ইকুয়াল সাইন নাই, সুতরাং এখানে আমাদের শুরু করতে হবে, আমরা জানি এক ঘর আগে থেকে শুরু করতে হয়, তাহলে এটা 2 থেকে শুরু হবে এবং শেষ হবে কোথায়, যেহেতু 7 এর আগে লেস দেন ইকুয়াল আছে, সো এটা 7 পর্যন্তই আমাদের নিতে হবে। তাহলে এই সেটটার মান আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 2, 3, 4, 5, 6 and 7। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 5 নম্বর ম্যাথ যেটা বলা হয়েছে, 5 নম্বর ম্যাথটিতে বলা হয়েছে এটা একটি স্বাভাবিক সংখ্যা এবং এখানে কন্ডিশনটা দেওয়া আছে 1 is less than equal x is less than equal 7। এখন এই ম্যাথটিতে দুটো জায়গায় আমাদের কি দেওয়া আছে, ইকুয়াল সাইন দেওয়া আছে। তো ইকুয়াল সাইন দিতে হবে, আমরা জানি যে আগে পরে যে মানটা থাকে সেই মানটা সমানিত হয়। তাহলে এখান থেকে রেঞ্জটা হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত সবগুলো মানই আমাদের নিতে হবে। তাহলে এখানে এই সেটটার মান আমরা কি পেলাম, 1, 2, 3, 4, 5, 6 and 7। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যেখানে ইকুয়াল সাইন থাকবে তার আগে এবং পরে মানটি নিতে হবে, অর্থাৎ যেমন 1 এর পরে লেস দেন ইকুয়াল সাইন আছে তাহলে আমরা 1টাকে নিব, আবার এইখানে যেমন 7 এর আগে আমাদের কি আছে, লেস দেন ইকুয়াল সাইন আছে, তাহলে আমরা 7টাকেও নিব। আর যদি না থাকে তাহলে এক ঘর সামনে থেকে আমরা নিয়ে নিব। তাহলে এই কয়টা নিয়ম পারলে এই সেট তালিকা পদ্ধতির প্রত্যেকটা অঙ্কই আমরা করতে পারবো এই নিয়মের।